রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে কিছুই হচ্ছে না এমন নেতিবাচক প্রচারকে বিভ্রান্তিকর বলে সতর্ক করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সমাবর্তনে তিনি বলেন, পরিবর্তন চাইলে আগে নিজেকেও বদলাতে হবে, দরকার ধৈর্য ও ইতিবাচক অংশগ্রহণ। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান। মঞ্চে অতিথিদের বক্তব্যে উঠে এলো দেশের চলমান পরিবর্তন নিয়ে আলোচনা। আর সেখানেই পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নেতিবাচক প্রচারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। One chapter of your life is coming to an end and you're getting into a new chapter of your life. উপদেষ্টা বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছুই হচ্ছে না এমন বার্তা ছড়ানো হয় যাতে পরিবর্তনের পক্ষে কাজ করার শক্তিকে হতাশ করা যায়। আপনাদের প্রজন্ম কি চায় এটা ঢাকা শহরের দেয়ালে দেয়ালে যেমন লিখে দিয়েছেন তেমন করে নিজের হৃদয়েও লিখে রাখবেন। আপনি যে পরিবর্তনটা চান আপনার নিজেকে সেই পরিবর্তনটা হতে হবে। আপনি যদি নিজে পরিবর্তনটা না হন তাহলে আশা করবেন যে কোনো একটা শক্তি আপনাকে এই পরিবর্তনটা করে দেবে, তা কিন্তু হবে না। রিজওয়ানা হাসান উল্লেখ করেন, সবাই দেশকে বদলাতে চাই কিন্তু নিজেরাই বদলাই না। তদবির, পোস্টিং আর প্রমোশনের মানসিকতা সমাজ জুড়েই। বিশ্ববিদ্যালয় থেকেও এমন অনুরোধ আসে। আমলাতন্ত্রের ধীরগতি নিয়েও ক্ষোভ ঝাড়েন পরিবেশ উপদেষ্টা। চেষ্টা করছে এটাকে যেমন আমরা স্বাগত জানাই, কিন্তু আমাদের রাজনীতিটা এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে প্রচলিত ধারাকে ভেঙে নতুন ধারা প্রতিষ্ঠিত করতে কিন্তু ব্যাপক সামাজিক সমর্থন লাগবে। সমাবর্তনে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি নতুন স্নাতকদের মানুষের প্রতি দায়বদ্ধতা দেখানোর তাগিদ দেন। পৃথিবী এটা কিন্তু আমরা সাস্টেইন না করি, আমরা কিন্তু মানব জাতি কিন্তু সারা করি। সমাবর্তনে 5 অনুষদের 14 বিভাগের মোট 1407 জন শিক্ষার্থী সনদ অর্জন করেন। ইশরাত জাহান, নাগরিক।